আচ্ছা, ধরুন রাত্রির 12টার সময় অন্ধকার রাস্তা, নির্জন এরিয়া, ঘুটঘুট করছে অন্ধকার। সেই রাস্তায় শুধু শ্মশান আর অন্ধকারে ঢাকা। সেই রাস্তা দিয়ে যদি রাত্রির 12টার সময় কারুকে হেঁটে যেতে হয় একা, কেমন অনুভূতি হবে বলুন তো? নমস্কার বন্ধুরা, আমার এই রান্নাঘরের গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সত্যি একটা ঘটনা শেয়ার করব, যেটা বহু যুগ আগেকার ঘটনা এবং বাংলাদেশে আমার মামার সাথে এই ঘটনা ঘটে গেছে, যা আমার মামা নিজের চোখে দেখেছে। সেই ঘটনাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা আমি ছেলেবেলা থেকে অনেকবার আমার মায়ের মুখে শুনেছি, আর একদম এটা সত্যি ঘটনা। হয়তো অনেকে ভাববেন যে সত্যি না মিথ্যে, অনেকে বিশ্বাস করবে, অনেকে করবেন না, কিন্তু এটা তো মানবেন যে অলৌকিক জিনিস বলে কিছু আছে। তার মধ্যে কেউ কেউ দেখেছেন, তারা হয়তো বিশ্বাস করবেন হ্যাঁ সত্যি ঘটনাটা ঘটলেও ঘটতে পারে, হতে পারে। আবার কেউ কেউ ভাববেন যে আদৌ কি সত্যি না বানানো গল্প। কিন্তু বিশ্বাস করুন, ঘটনাটা সত্যি ঘটনা এবং আমার মামার সাথে ঘটে গেছে, তার নিজের চোখে দেখা। কি বলবো, সেই মুহূর্তে যার সাথে এই ঘটনাটা ঘটবে সে ছাড়া বুঝতে পারবে না যে কি হতে পারে, তার মনের মধ্যে, শরীরের মধ্যে কি চলছে। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটা হলো বহু যুগ আগেকার ঘটনা। বাংলাদেশ জিঞ্জিরা থেকে ঢাকা সাক্তা যাবার পথে, যেই রাত্রিরে গাড়ি, বাস, ট্রেন সবই বন্ধ, তখন মামাকে বাড়ি ফিরতেই হবে। মামার তখন বয়স ছিল 18 থেকে 20। তো মামাকে এখন শর্টকাট রাস্তা নিতে হবে, আর ওই রাস্তা ছাড়া মামার সেই নিজের গ্রামে ঢোকার আর কোনো রাস্তা নেই। আর ওই রাস্তাটা এমন যে সন্ধ্যের পরে সেই রাস্তার নাম শুনতেও মানুষজন ভয় পেত। তো সেই রাস্তা ধরেই মামাকে বাড়ি ফিরতে হবে হেঁটে, একা। মামা কি করলো? মামা একটু সাহসী ছিল, আমরা হলে নিশ্চয়ই পারতাম না। মনে হতো এই রাস্তাটা অন্য রাস্তায় কাটিয়ে দিই রাত্রিটা, তো ওই রাস্তা দিয়ে তাও যাওয়ার নামও করতাম না। কিন্তু আমার মামা একটু সাহসী ছিল এবং ওই রাস্তাই ধরলো। ওই রাস্তা পা দেওয়ার আগে মামা একটা সিগারেট ধরিয়ে নেয়। সিগারেটটা টানতে টানতে সে হাঁটতে লাগে। কিছুটা হেঁটে যেতেই একটা মাঠ এবং মাঠের উপরে শ্মশান, তার পাশে পুকুর। মামা হাঁটতে লাগে আর শ্মশানের দিকে চোখ যায়। তখন দেখে একটা সাদা শাড়ি পরা বউ পুকুর ঘাটে বসে একা কাপড় কাচছে। সেকেন্ডের মধ্যে তার কাপড় ধুয়ে মেলে দিয়ে শুকিয়ে গেল এবং সে ভাঁজ করে তুলেও নিল। মামা ওটা দেখছে আর হাঁটছে। যত জোরে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। মামা আরও একটা সিগারেট ধরিয়ে নিল। হঠাৎ করে সেই সাদা শাড়ি পরা বউটা, মহিলাই হবে, কারণ সাদা শাড়ি পরে, এবার সে তো স্পষ্ট দেখতে পাচ্ছে না সে মহিলা না পুরুষ। যেহেতু শাড়ি পরা, সেহেতু সে অনুভব করেছে সে মহিলাই। তো হঠাৎ করে ঘোড়া হয়ে যায়, আর ঘোড়া হয়ে সারা শ্মশানের মাঠ সে ঘুরতে থাকে। ঘুরতে 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 হঠাৎ মামার পিছু নেয়। মামার পিছু নিচ্ছে, আর মামা প্রায় তখন তার গ্রামে ঢোকার পথে, মানে একটু বাকি। মামা জোরে হাঁটে ঠাকুরের নাম নিয়ে।
যেই না মামা তার গ্রামে পা রাখে, ঘোড়াটা বেঁচে গেলি, এই বলে ঘোড়াটা অদৃশ্য হয়ে গেল। মামা তাড়াতাড়ি করে বাড়ি যায়। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়ে, আমার মা, আরও মামারা, মামি, এরা সবাই তখন ঘুমিয়ে পড়ে। একমাত্র দিদা আর দাদু জেগেছিল মামার আশায় যে আমার মামা ঢুকবে। তো হাত মুখ ধুয়ে সে খেতে বসলো। দিদা ভাত বেড়ে দেয়। মামা খাওয়া দাওয়া শেষ করে যখন শুতে যাবে, তখন দাদু দিদাকে ঘটনাটা বলে, জানো মা, বাবা, আজ না আমার সাথেও সেই ঘটনাটা ঘটে। আমার সাথেও সেই ঘটনাটা ঘটে বলতে, এই ঘটনাটা আমার বড় মামার সাথেও ঘটেছিল। সে তার সদ্যজাত শিশু নিয়ে ওই রাস্তা দিয়ে দিনের বেলা তাও হেঁটে যেতে গিয়ে একটা ঘটনা ঘটে। তো সেই ঘটনাটা আরেকদিন আপনাদের বলবো আমি। তো আমার মেজমামা তখন সবটা আমার দাদু দিদাকে বলে। আমার দিদা বলছে, খাবার আগে বলিসনি কেন? দাদুও বলছে, তুই এই ঘটনাটা আগে বললি না কেন? তখন মামা হেসে বলছে, আগে যদি বলতাম মা, তাহলে তো ভাত খেতে পারতাম না, ভাত খেতে দিতে না, আর ভাত না খেলে আমার ঘুম আসতো না মা। আর তাছাড়া আমি তো ভয় পাইনি, তোমার সাহসী ছেলে তো আমি, আমার তো ভয় পাইনি, আমি তো ভয় পাইনি মা। তো যাক, দিদা তখন একটু আগুনের ছোঁয়া, একটু লোহা পুড়িয়ে জিভে ঠেকানো, যেটা করে থাকে বয়স্ক গুরুজন মানুষরা, সেটা করে তারপরে শুয়ে পড়ে। তো আজকের এই ঘটনাটা এখানেই শেষ, যেটা সত্যি ঘটনা। মানে সত্যি ঘটনা বলতে 100% ধ্রুব সত্যি কথা, যে আমার মামার সাথে ঘটেছে এবং নিজে ফিল করেছে, নিজের চোখে দেখেছে। আপনারা হয়তো অনেকেই এটা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, ঘটনাটা একদম সত্যি। তো কারোর যদি এই ঘটনাটা এতটুকু সত্যি বলে মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে গল্পটা, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে রান্নাঘরের গল্পকথা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। টাটা।